মোর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘর। গুড মর্নিং এভরিবডি। আজকে দ্বিতীয় দিন পুরুলিয়ার। তো চা দিয়ে স্টার্ট করব। সবার প্রথমে মর্নিং টি খেয়ে তারপরে কি প্রোগ্রাম হয় এটাও আপনাদের বিস্তারিত জানাবো। খুব সম্ভবত আজকে একটু ড্যামের দিকে যাওয়ার কথা আমাদের। মোটামুটি চা হয়ে গেছে। ঘুমলো আমাদের এই জুনোস ক্যাম্পের হেসেলটা একটু আপনাদের দেখাই। এই হচ্ছে হেসেল। আজকে সকালে হচ্ছে রুটি, মানে আজকে ব্রেকফাস্টে থাকছে রুটি আর তরকারি। অলরেডি চলে গেছে আর এখানেই কিন্তু রান্না হচ্ছে। আর আজকে দ্বিতীয় দিন, সকালবেলা মোটামুটি ব্রেকফাস্টে থাকছে রুটি আর এটা কি গো তরকারি? আলু ফুলকপি। দাদা কেমন লাগছে খাওয়া? ভালো লাগছে। সকাল সকাল কালকে রাতে ঘুমটা ভালো হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল। সকালে উঠেই রুটি, কারণ গরম যেহেতু দিনের বেলা অনেক বেশি থাকছে, সবাই প্রেফার করছে পুরি বা এই টাইপের কিছু না দিয়ে এরকম শুকনো রুটি আর ঝোলঝোল করে আলু ফুলকপি। তো এটা অত্যন্ত সুস্বাদু লাগছে, ভালোই লাগছে খেতে এখানে দাঁড়িয়ে। আহা, বাহ। এখনো অনেকেই ঘুমোচ্ছে, ওঠেনি প্রায়। আছে বেশ কিছু ছোটরা, কেউ কেউ উঠেছে আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। আমাদের টিনটিন কিন্তু ঘুমিয়ে পড়েছে আবার এখানে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বেজে 24 মিনিট। আমাদের আজকের দ্বিতীয় দিনের ব্রেকফাস্টের পর গন্তব্য হচ্ছে নরহরা ড্যাম। এই আমাদের অটো এসে গেছে। এই 3টে অটো করে আজকে আমরা যাব হচ্ছে নরহরা ড্যাম। আপনারা জানেন খুব পপুলার অ্যাট্রাকশন, মানে এই জায়গাটা খুব পিসফুল একটা জায়গা। সেখানেই যাই, আগে ওখানে পৌঁছই, তারপরে আপনাদের সঙ্গে আপনাদের ড্যামটা দেখাই। আর অলরেডি মোটামুটি সবাই রেডি হচ্ছে ক্যাম্পের মধ্যে। কাল রাতে আমি এখানে শুয়েছিলাম এই ক্যাম্পে। দিনের বেলা দেখুন ক্যাম্পটা। ওই আরেকজন রেডি হচ্ছে যাবে বলে। একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আরেকজন 1 বোতল জল নিয়ে নিয়েছে সঙ্গে রাস্তায় খাবার জন্য। ভালো টান। এখন ঘড়িতে ঠিক 10টা বেজে 2 মিনিট। আমাদের অটো কিন্তু ছেড়ে দিল। এবার আমরা যাচ্ছি নরহরা ড্যামের উদ্দেশ্যে। সুন্দরী কমলা নাচে।
la 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 লা 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 la 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 লা 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 লা। la আমরা অটো থেকে নেমে এখন হেঁটে চলেছি ড্যামের দিকে। এখানে একটা নাকি আশ্রম আছে, সেই আশ্রমে এখন যাচ্ছি। দেখুন কোথা দিয়ে নামছি আমরা। শ্রী শ্রী নিতাই চৈতন্য ভজন আশ্রম, নরহরা, জালদা। এই ভিতরে একটা আশ্রম রয়েছে, আর এই ঠিক উল্টো দিকে দেখুন। ও অসাধারণ। গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায় আলগিনার। এই হচ্ছে পুরো ড্যামটা দেখুন। নরহরা ড্যাম। আজকে দ্বিতীয় দিন, লাঞ্চে কি কি থাকছে? আজকে আছে ভাত, ডাল, একটা মিক্স ভেজিটেবল তরকারি, আলু ভাজা আর স্যালাড। আর এছাড়া চাটনি আছে, এখন আমরা নিই ওটা। আচ্ছা, মানে আমি যে খেয়েছো তো? হ্যাঁ খাচ্ছি, ডালটা খুব ভালো হয়েছে। ঠিক আছে তো? ডাল রান্না একেবারে ঠিক আছে, খুবই ভালো, খুবই সুস্বাদু। আজকে আমাদের ক্যাম্পে কিন্তু ছৌ নাচের প্রোগ্রাম আছে, তো অলরেডি ছৌ নাচের গাড়ি এসে গেছে, ঢুকছে আমাদের ক্যাম্পে। এই হচ্ছে আমাদের ক্যাম্প। এই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই হচ্ছে ছৌ নাচের টিম চলে এসছে। আজকে দ্বিতীয় দিনের হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে মুড়ি আর এই যে মুড়ির সাথে পকোড়া আজকে খাবার। কোন গ্লাস? ও এই হচ্ছে মুড়ি আর এই হচ্ছে পকোড়া। পেট ভালো রাখার খাবার। মোটামুটি ছৌ নাচের প্রস্তুতি শুরু হচ্ছে, সবাই সাজগোজ করছে। এই দেখুন, পুরুলিয়ার ছৌ নাচ হল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার একটি জনপ্রিয় আদিবাসী যুদ্ধনৃত্য। পুরুলিয়া জেলার বান্দোয়ান ও বাঘমুন্ডির দুটি পৃথক ধারায় এই নৃত্য পরিবেশিত হয়। এই নাচের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মুখোশের ব্যবহার। মুখোশগুলি সাধারণত কাদা, মাটি, কাগজ ও কাপড় দিয়ে তৈরি করা হয় এবং বিভিন্ন পৌরাণিক চরিত্র ও দেবদেবীর রূপ ফুটিয়ে তোলা হয়। ছৌ নাচে শিল্পীদের
শারীরিক কসরত ও ডিগবাজি বিশেষভাবে লক্ষণীয়। এই নাচের অনুষ্ঠানে ধামসা, ঢোল ও সানাইয়ের মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। ছৌ নাচের বিষয়বস্তু মূলত পৌরাণিক কাহিনী, যেমন রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা। এছাড়াও এই নাচে সমসাময়িক সামাজিক বিষয়ও তুলে ধরা হয়। ছৌ নাচ পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 2010 সালে ইউনেস্কো ছৌ নাচকে মানবজাতির প্রতিনিধিত্বমূলক পরম্পরাগত ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ছৌ নাচ পুরুলিয়ার স্থানীয় অর্থনীতিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নাচের মাধ্যমে অনেক শিল্পী ও কারিগর জীবিকা নির্বাহ করে থাকেন। পুরুলিয়ার ছৌ নাচ শুধু একটি নৃত্য নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। এই নাচ পুরুলিয়ার সংস্কৃতি ও জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ।
ছৌ নাচ দেখছেন, তার সাথে সাথে দেখুন একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, আমাদের এই ক্যাম্পে ছৌ নাচ হচ্ছে যেন গ্রামের প্রচুর মানুষ কিন্তু এসছে দেখতে। দেখুন প্রচুর গ্রামের মানুষ কিন্তু এসছে এই ছৌ নাচ দেখতে আমাদের জুলুস ক্যাম্পে। আজকে মেনুতে কি কি থাকছে কেউ একটু বলো না। ভাত, ডাল, ভাত, ভাজা, মুগ ডাল, এটা কি পায়েস, পায়েস আছে, চাটনি আছে, চাটনি, বেগুন ভাজা, দেশি মুরগি, বেগুন ভাজা আছে। এটা বেগুন ভাজা তো, হ্যাঁ। আর এটা হচ্ছে দেশি, তাই তো, দেশি মুরগি। তো কালকে ছিল রাত্রে, মানে আজকে দ্বিতীয় দিনে ডিনারে রয়েছে যা যা রয়েছে সেগুলো দেখালাম। তবে এটা হচ্ছে দেশি মুরগির মাংস, আমরা তো পোলট্রি খেয়ে খেয়ে অভ্যস্ত, তো এখানে এবারে দেশি মুরগি খাবো। অলরেডি বসে গেছে সবাই। চলো ও তাকে আমার বলবার কি, আমার এইখানে গ্রামে বাড়ি, আমার নাম হরেন্দর সিং মোড়া।